রাতে এই দুটি সুঅভ্যাস সংসারে আর্থিক উন্নতি নিয়ে আসে। একটা পজিটিভ সংসারের জন্যে দিনরাত খাটি। হরে কৃষ্ণ বন্ধুরা, আজকের এই সুন্দর সকালটা মেঘলা আকাশ দিয়েই শুরু করলাম। তবে যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে শনিবার, এখন সকাল 8:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তা দেখো, আজকে তো মেঘলা আকাশটা দিয়ে শুরু করেছি, তারপরে বৃষ্টি পড়ছে, দিয়ে স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুর ঘরে পুজোটা দিয়ে দিলাম, তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। চা আর গরম জল খাওয়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তারপরে মেয়ে বলল আজকে পাস্তা খাবো মা, নিরামিষ পাস্তা, যেহেতু শনিবার আজকে নিরামিষ। তা দেখো এখন পাস্তা বানিয়ে নিয়েছি আমার আর মেয়ের জন্যে। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। এরই মধ্যে দুষ্টুর বাবা বাড়ি চলে এসেছে। যেখানে কাজে যায় সেখানে কারেন্ট নেই, আর কারেন্ট না থাকলে কিন্তু ওর কাজ হয় না, তারই জন্য চলে এসেছে। আর আসার সময় নিয়ে এসেছে ডাল পুরি। আমার আর দুষ্টুর তো খাওয়া হয়ে গেছে পাস্তা, তা ওকে বেড়ে দিলাম। আর আমার আর দুষ্টুর জন্য দুটো করে প্লেটে নিয়ে নিয়েছি। তা আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা তো বেশি খেতে পারিনি, তার বাদবাকিটা দুষ্টুর বাবা খেয়ে নিয়েছে। মনিকা ঘোষাল বলেছে খুব ভালো লাগলো দিদিভাই, তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিদিভাই। তারপরে কিন্তু খানিকটা ভিডিও এডিটিংয়ের কাজ করেছিলাম। তারপরে এই যে দুপুরে রান্না এসেছি। দুপুরে রান্না করব খিচুড়ি। মাসিকা কিচেন বলেছে খুব সুন্দর হয়েছে, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা খিচুড়ি করব, আলু ফুলকপি দেবো। তা ফুলকপিগুলো তো কেটে নিলাম, আর এখন আলুগুলো কেটে নিচ্ছি। অ্যাফরুজা লাইফস্টাইল থেকে বলেছে খুব সুন্দর হয়েছে, তোমাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুক্লা চ্যাটার্জি বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। এদিকে দেখো ফুলকপি বানানো হয়ে গেল, আলুগুলো বানানো হয়ে গেল। তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু খিচুড়ি হবে তা এটা কষিয়ে নিচ্ছি আমি এখন। তা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপিগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, আর একটু আদা গ্রেট করে দিয়েছি। তারপর চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে এখন প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। আর বিউটি আফরিনা ফ্যামিলি থেকে বলেছে খুব সুন্দর হয়েছে, সত্যি তোমার ভিডিও এডিটিংগুলো আর হচ্ছে কাজকর্মগুলো খুবই ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই তোমাকেও। তারপরে বলেছে লাসা ব্লগ অফিসিয়াল, বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা। এদিকে খিচুড়িটা রান্না হয়ে গেছে। তারপরে এই যে এখন ফুলকপির পকোড়া ভেজে নিচ্ছি। তা দুষ্টুর বাবা বাড়ি রয়েছে, তা বললো আমি কটা ভাজবো। তা ও কটা ভাজলো, আর বাদবাকিটা আমি ভেজে নিলাম। তারপরে এরই মধ্যে দেখো একটা পার্সেল এসেছে, সেটা তোমাদেরকে শেয়ার করছি। এই যে পিঠে বানানো কড়াইটা, তা দুষ্টু নিয়েছে, আর সঙ্গে সঙ্গে তোর খোলা হয়ে গেছে, তা তোমাদেরকেও একটু শেয়ার করলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু গড়াগড়ি দিলাম। আর এই যে এখন ভাবলাম ফ্রিজটা একটু পরিষ্কার করে নিই, যেহেতু ফ্রিজটা ফাঁকা রয়েছে, কোনো তরকারি নেই, ওর ভিতরে আর সবজিও নেই। তারই জন্য দেখো ফ্রিজটা মুছতে চলে এসেছি। আর ফ্রিজটা মুছতে মুছতে আরও কিছু প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। অর্পিতা গিরি, কণিকা অ্যাড, চন্দনা ব্লগ, সুস্মিতা, টুকুন লাইফস্টাইল ডেলি ব্লগ, ঘরকন্যার মৃদুলা, মধুশ্রী মান্না, আরজিটিআর ডায়েরি, গৌতম দাস, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখো যে জায়গাটায় সবজির বাক্সটা রাখা হয় সে জায়গাটায় যেন মিষ্টির রস পড়েছে, তা এখন সেটাই ডলে ডলে তুলে দিচ্ছি। খানিকক্ষণ স্কচব্রাইট দিয়ে ডলে নিয়েছিলাম, তারপরে কিন্তু এই যে ভেজা কাপড়টা দিয়ে ভালো করে ডলেছি, আর উঠে গেছে। আর এই যে সবজি রাখার বাক্সটা ভালো করে স্কচব্রাইট দিয়ে মেজে ধুয়ে নিয়ে এসে তারপরেই ধুলাম। আর যেগুলো যেখানে থাকে সেইগুলো আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর সেরকম কিছু নেই ফ্রিজটা, তারই জন্যে কিন্তু আজকে পরিষ্কার করতে আমার সুবিধা হলো। আর ফ্রিজের ভিতরে যদি অনেক কিছু জিনিস থাকে সেইগুলো বার করতে তারপরে পরিষ্কার করতে কিন্তু অনেকটাই টাইম লাগে। তারই জন্য আজকে ভাবলাম ফ্রিজে কিছুই নেই, ফ্রিজটা আজকে পরিষ্কার করা যাক। এখন বিকেল ওই 4:30 মতন বাজে, এখনই কিন্তু ফ্রিজটা পরিষ্কার করতে এসেছি। আর দেখো কি সুন্দর পরিষ্কার করে ফেলেছি, একদম নতুন ঝকঝক করছে মনে হচ্ছে। আর এই দেখো ডালাটা সেরকম পরিষ্কার করিনি,
যেখানে যেগুলো থাকে সেখানেই রয়েছে, তা ভাবছি অন্য দিন করে নেব। বেশিক্ষণ আর খুলে রেখে দিলাম না ফ্রিজটা, তারই জন্যে। তারপরে দেখো গেটটা দিয়ে দিলাম ফ্রিজের, তারপরে অন করে দিলাম ফ্রিজটা। আর এখন এই দেখো বাইরের দিকটা মুছে নিচ্ছি ওই ভিজা কাপড়টা দিয়ে। তা দেখো ফ্রিজটা মোছা হয়ে গেছে, এখন আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বলেছি বিকেলবেলায় আমি আর একবার ঘর ঝাড় দিই সন্ধ্যা দেখানোর আগে, সেটাই এখন ঝাড় দিয়ে নিচ্ছি। দেখছো ওই রুমালটা তোমাদেরকে বলেছিলাম মেয়ের পুরোটা কমপ্লিট হয়ে গেলে রং করা রুমালটাকে তোমাদেরকে শেয়ার করব। তা মেয়ে আজকে রং করেছে, সেটা এরকম করে নেড়ে দিয়েছে শুকানোর জন্যে, তা তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। আর কি বলো তো, সকালের কোনো কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, তা বিকেলের এই দেখো কাজকর্মগুলোই কিন্তু শেয়ার করছি। ওই যে বৃষ্টি হচ্ছিল, তারপরে তো মেঘলা ওয়েদার, প্রচুর ঠান্ডা, একটু ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে, তারই জন্য কিন্তু সকালে কাজবাজগুলো শেয়ার করা হয়নি, তা বিকেলবেলায় সব শেয়ার করছি এখন। তা ঘরগুলো সব সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে ভিডিওটা কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তা ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে তো আজকে প্রচুর ঠান্ডা, যেহেতু বৃষ্টি হচ্ছে, স্নানের পরে খালি পায়ে দাঁড়ানো যাচ্ছে না, তারই জন্যে দেখো এই কার্পেটটা পেতে দিচ্ছি স্নানের পরে। তা এখানেই তো আমরা হাঁটাচলা করব, তারপরে বসে চাও খাবো, তারই জন্য একেবারে পেতে দিলাম। আর এই যে এখন সন্ধ্যা দেখানোর টাইম হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তা সন্ধ্যাবেলায় আমরা কীর্তন শুনি আর সন্ধ্যা দেখাই। সকাল সন্ধ্যা দুবেলায় কিন্তু কীর্তন চলে ফোনে, আর সেটাই এখন চালিয়ে দিচ্ছি। আর এই যে চালিয়ে দিয়ে চলে যাচ্ছি ঠাকুর ঘরে সন্ধ্যা দেখাতে। আজকে যেন ধুনো ধরাতে পারিনি, ওই যে নারকেলের ছোবাগুলো নেই, তারই জন্যে। তাই যে ধূপকাঠি ধরিয়ে সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি। তা সমস্ত ঘরেই সন্ধ্যা দেখিয়ে নিয়ে তারপরে কিন্তু লাস্টে তুলসী মঞ্চে যেয়ে সন্ধ্যাটা দেখিয়ে আসব। সবারই প্রথমে কিন্তু ঠাকুর ঘরে সন্ধ্যা দেখিয়েছি, তারপরে সমস্ত ঘরে, তারপরে এই যে বাইরে তুলসী মন্দিরে যাচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার গোপুসোনাদের প্রসাদ দিয়ে এসেছি, আর এখন যেয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে দেব। তারপরে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে কিন্তু অনেকটা পরেই গেছি, একটু ভিডিওর কাজ ছিল সেটা করেছি, তারপরে রান্নাঘরে গেছি। আর এই যে এখন চা বসিয়ে দিয়েছি, এদিকে একটু মুড়ি মাখিয়ে নিলাম। আর যেহেতু আজকে বৃষ্টির দিন, একটু চপ সিঙ্গারা খেতে মন চাচ্ছিল, কিন্তু কেউ বাজারে যায়নি, তা চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে চা খেয়ে নিয়েছি। তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি, এখন 10টা কি 10:30 বাজে তখন। তা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন এঁঠো বাসনগুলো কিন্তু মেজে নিচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেক দিন রাতে এঁঠো বাসনগুলো মেজে রেখে দিই। এঁঠো বাসন কিন্তু রান্নাঘরে রাখতে নেই, নিজেদেরই একটু ক্ষতি হয়। আর রান্নাঘরে যেহেতু মা অন্নপূর্ণার বাস, তা রাতের বেলায় রান্নাঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো, তাতে কিন্তু আমাদেরই ভালো। আর দেখবে যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হবে ততই কিন্তু একটা পজিটিভ এনার্জি ফিল করবে। পজিটিভ এনার্জি ফিল করার জন্য কিন্তু আমরা দিনরাত সংসারের পিছনে খাটি। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে কাল দুপুর 2:30টার সময়। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে।